মেয়েরা এখনো যে কত অসহায় তার জ্বলন্ত উদাহরণ এই গল্পটি। ঠিক গল্প নয়, চোখের সামনে দেখা এক হতভাগিনী নারীর কাহিনী। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সুতপা। জানালা দিয়ে দেখা যাচ্ছে এক নিশ্চল পাথর প্রতিমা। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে হতভাগিনী কি শোকে পাথর হয়ে গেল? কেতকী এই গ্রামের মেয়ে, এই গ্রামেরই বউ। সন্তানহীনা খুড় শাশুড়ি সুন্দরী কেতকীকে পছন্দ করে নিয়ে এলো ভাসুরের একমাত্র ছেলে সুবলের জন্য। কোণে দেখে ভাসুর যা সবাই খুব খুশি। বড় সুলক্ষণা মেয়েটি। যদিও বাবা তত অবস্থাপন্ন নন, তবুও বেশ অনেক কিছু দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মেয়েকে পাত্রস্থ করলেন। কী বা করতেন, আরও 2 মেয়েকে গোত্রান্তর করতে হবে তো। তাই পাত্রের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল জেনেও বিয়ে দিয়ে দিলেন চোখ কান বন্ধ করে। ছেলের মা বাবা দিদিরাও খুব খুশি। এই সুন্দরী প্রতিমার মতো দেখতে বউ পেয়ে ওই শাকচুন্নিটাকে নিশ্চয়ই ভুলে যাবে ছেলে। খুড় শাশুড়িও সেই সাহসে নিজের পাড়ার মেয়েকে বরণ করে ঘরে তুললেন। বেশ ভালোই চলছিল। 4-5 বছরের দাম্পত্যে 2টি ফুটফুটে ছেলে হয়েছে। পুরনো কথা সব ভুলে গেছে। নিজের জমিতে চাষবাস করে বাকি সময়টা কাঠের আসবাবপত্র বানায় সুবল। একদিন হঠাৎ দেখা হয়ে গেল প্রাক্তন প্রেমিকার সঙ্গে। বরকে ছেড়ে নাকি এক মেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। অবাক হলো খানিক। ওর সঙ্গে দেখা হওয়া অবধি মনটা বিক্ষিপ্ত হয়ে উঠেছে সুবলের। কাজের ফাঁকে ফাঁকে ওর কথা মনে পড়ছে কেন? রাতে গুটি গুটি পায়ে শ্যামলীর বাপের বাড়ির দরজায় টোকা দিল। কে কে? শ্যামলী দরজা খুলে যাকে দেখতে পেল যেন তার অপেক্ষাতেই ছিল। কেঁদে কেটে স্বামীর অত্যাচারের কাহিনী 7 কাহন করে শোনাল। সুবল আনমনা হয়ে আছে কয়েকদিন। কেতকীর ভালো ঠেকছে না। জিজ্ঞেস করল, শরীরটা খারাপ? সুবল কোনো উত্তর দিল না। হঠাৎ একদিন দুপুরে শ্যামলী হাজির। নতুন বউয়ের সঙ্গে আলাপ করতে এলাম। ও মা, কি সুন্দর বউ গো তোমার সুবলদা। এ তো লক্ষ্মীপতি মেয়ে। নতুন বউ, আমি তোমার সই হলুম গো। এই নাও গন্ধ সাবানের বাক্স, কিনেছিলাম ফেরার পথে, এই দিয়ে সই পাতালুম। কেতকী সুবলের চোখে আশ্বাস পেয়ে নিল সাবান। পরের দিন খাবার রান্না করে পাঠালো সইয়ের জন্য বরের হাতে। বরকে বড় বিশ্বাস আর ভরসা করে সে। শ্বশুর শাশুড়ি খুড় শাশুড়ির চোখে ভালো ঠেকল না ব্যাপারটা। সুবলকে সাবধান করে দিল। কিন্তু প্রেমের মহিমা কে জানে? সুন্দরী লক্ষ্মী বউ, 2টো ফুটফুটে ছেলে, কিছুই যেন আর ভালো লাগছে না। কাজের শেষে শ্যামলীর বাড়ি যাওয়া চাই। ওষুধ করেছে নাকি মা ভাবতে বসে। গায়েগঞ্জে এই ওষুধ করা বশ করা শব্দগুলো বেশ চলে, মানুষ বিশ্বাস করে। একদিন খুব করে ধমকে দিল ছেলেকে। তোর চোখে কি নেবা হয়েছে রে সুবল? এমন সুন্দর 2টো ছেলে আর লক্ষ্মীপতি মেয়ে থাকতে তুই কালীপেত্তি ভাতার ছাড়ির পাল্লায় পড়েছিস? কেতকী তখনও সই বলতে অজ্ঞান। পুকুর ঘাটে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা। বড্ড সরল তুই সই। শ্যামলী হাসে মনে মনে। পাড়ায় ফিসফাস শুরু হয়েছে। কেতকী কান দেবে কেন? স্বামীকে সে অবিশ্বাস করে না। কিন্তু স্বামী এক ভোর রাতে
শ্যামলী আর তার মেয়েকে নিয়ে পাশের একটা শহরে গিয়ে উঠল। সংসার পাতল ভাড়া বাড়িতে। পাড়াপড়শির সঙ্গে বউ ও মেয়ের পরিচয় করিয়ে দিল। কাঠের দোকানে কাজ শুরু করেছে সুবল। পাথর হয়ে কেতকী সব শোনে, কিন্তু এই সব কিছুর জন্য শাশুড়ি, খুড়শাশুড়ি, পাড়া পড়শি তাকেই দোষারোপ করতে থাকে। হতভম্ব নিশ্চুপ বসে থাকে কেতকী। এত বড় বিশ্বাসঘাতক! কেউ কেউ বলেছিল থানায় চল, তুই ওর বৈধ স্ত্রী। কেতকী জানে ওসব করে কিছু হয় না। কেউ পাশে দাঁড়াবে না, বাপও না। এখন একলা কি করবে সে? ছেলে দুটোর কথা ভেবে চুপ করে গেল। খেতে দাও, খেতে দাও বলে শোরগোল তুলেছে ছেলেগুলো। কেতকী বোবা পুতুলের মতো সব কাজ করে, বাচ্চাদের খাওয়ায়, স্কুলে পাঠায়। 3-4 বছর কেটে গেছে। বাবার শরীর খারাপের খবর পেয়ে সুবল সাহসে ভর করে বাবাকে দেখতে আসে একদিন। হাতে টাকা গুঁজে দেয় মায়ের। সন্তান স্নেহ, ও কি অত সহজে যায়? না না করেও ছেলেকে বসতে দেয়, কেতকীকে খেতে দিতে বলে, সেবা করতে বলে, তোয়াজ করতে বলে। কেতকী প্রতিজ্ঞা করেছে ওর মুখ দেখবে না, আর কারুর কথা শোনে না। সুবল রেগে গিয়ে বলে, বাপের বাড়ি চলে যা, দূর হয়ে যায় এখান থেকে। চুপ করে থাকে কেতকী। বাপের বাড়ি কি আর খবর পায়নি? বাবা বলে ওর ভাগ্য, আমি কি করব? আরও দুটো মেয়ের বিয়ে দেব, আর কিভাবে পেটই বা চালাবো সেই ভেবেই অস্থির হয়ে আছি। সুবল বাড়ি ফিরতে চায়। একদিন সোজা চলে গেল কেতকীর বাপের বাড়িতে। আমার পাওনা গন্ডা বুঝিয়ে দাও, না হলে মেয়েকে ফেরত নিয়ে যাও। শ্বশুরের যেন কথাটা কানেই গেল না। অগত্যা ফিরে এলো বাবা মায়ের কাছে। দূর দূর করে তাড়ালো মা বাবা সুবলকে। সব দেখছে, সব শুনছে কেতকী। বুঝে নিয়েছে এই জীবনে তার এই ছোট্ট ঘরটিতে ঠুকে মরতে হবে তাকে। মরবে, তবু সে এই ঘর ছাড়বে না। স্বামী, বাবা কাউকে চাই না তার, কেউ নেই তার। অভিমান ঘিরে ধরে, শুধু ছেলে দুটোর জন্যই যা। সুবল খিঁচে ওঠে, বড্ড দেমাক তোর, ঠিক আছে। দুঃসাহসে ভর করে শ্যামলী একদিন দেখা করতে এলো শ্বশুর, শাশুড়ি, সই সবার সঙ্গে। কেউ তেমন প্রশ্রয় না দিলেও ছেলের মুখ চেয়ে তাড়িয়ে দিতে পারল না। চিন্তায় চিন্তায় শ্বশুর দেহ রাখলেন। শ্যামলী ঘন ঘন আসা যাওয়া করতে লাগলো। শাশুড়ির হাতে টাকা গুঁজে দিতে লাগলো। শাশুড়ি যেন কেমন নরম হয়ে যাচ্ছে। টাকার যে কত দম এ পৃথিবীর সবাই জানে। এক কেতকী ছাড়া সবাই কেমন যেন সব মেনে নিতে শুরু করেছে। সুবল হেসে বলল, শ্যামলী চলো বাড়ি যাই, আমাদের মেয়েকে নিয়ে। মা বুড়ো হয়েছে, জমি জায়গা যেটুকু আছে আমাদের 3 ছেলে মেয়েকে নিয়ে চলে যাবে। সুবল আর শ্যামলী দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এক এক করে সবাই দেখল, পাড়া পড়শি জড়ো হয়ে গেল। মা চিৎকার করে বলল, শাঁখ বাজা, কোথায় গেলি ছোট বউ, বরণডালা সাজা। পায়ে পায়ে সুবল ও কেতকীর 2 ছেলেও এসে দাঁড়িয়েছে, অবাক হয়ে দেখছে সব। কেতকী নিজের চোখে বিশ্বাস করতে পারছে না যেন। কেতকী বিশ্বাস করতে পারছে না তার এত ভালো শাশুড়ি, খুড়শাশুড়ি কিভাবে শাকচুন্নির বশ হলো।
সব বেঈমান। এ পৃথিবীতে দয়া, মায়া, ভালোবাসা, বিশ্বাস কিচ্ছু নেই। চুপ করে গিয়ে দৌড়ে খিল দিয়ে দিল। ওই তো জানালা দিয়ে দেখা যাচ্ছে কেতকীর মুখ, যেন নিশ্চল পাথর প্রতিমা। ওরে, কেউ কি নেই কাঁদাতে পারে ওকে? যদি কেউ সঙ্গে আছেন তাহলে অবশ্যই মতামত দিয়ে জানবেন কেমন লাগলো গল্পটি।